পদ্মা পারে মিসাইল সিটি করার উদ্যোগ। সূত্রের খবর, চট্টগ্রাম এবং ঢাকায় মাটির নিচে একটি শহর গড়ার পরিকল্পনা করছে বাংলাদেশ সেনা। সুপ্রিয় দর্শক, পদ্মার নিচে মিসাইল সিটি তৈরি করতে যাচ্ছে বাংলাদেশ। বিভিন্ন রিপোর্টে জানা গিয়েছে চট্টগ্রাম এবং ঢাকা সিটির নিচে মিসাইল সিটি তৈরি করতে যাচ্ছে বাংলাদেশ। পদ্মার নিচে মিসাইল সিটি এবং গোপন প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনী। জানা গিয়েছে মিসাইলটি এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে শত্রুপক্ষের উপর যে কোনো সময় আক্রমণ করা যায়। চট্টগ্রাম এবং ঢাকার নিচে তৈরি করা হচ্ছে অত্যাধুনিক এই সামরিক ঘাঁটি। ভারতের প্রতিরক্ষা মহলে ইতিমধ্যেই ছড়িয়ে গিয়েছে ভয়ঙ্কর আতঙ্কের উদ্বেগ। এসব কিছু দাবি করা হচ্ছে ভারতের মিডিয়ার পক্ষ থেকে। বেশ কয়েকটি ভারতীয় টিভি চ্যানেলে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তবে এই ঘটনার সামনে এসেছে আরেকটি চাঞ্চল্যকর তথ্য। সেটি হচ্ছে তুরস্কের সহযোগিতায় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে শক্তিশালী করা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এ প্রকল্প যদি বাস্তবায়ন হয় তাহলে এটা কি শুধুমাত্র প্রতিরক্ষার জন্য, নাকি এর পেছনে রয়েছে বড়সড় কোনো পরিকল্পনা? এছাড়া ভারতের জন্য এই প্রকল্প কতটা বিপজ্জনক হতে পারে? তবে এখানে প্রশ্ন হচ্ছে, মাটির নিচে এই মিসাইল সিটি তৈরি করার জন্য কোন দেশ সাহায্য করছে, আর এটি কিভাবে বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনী? ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এবং সেনাবাহিনী এই বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো প্রকার মন্তব্য করেনি। তবে ভারতীয় মিডিয়ার দাবি, পদ্মার নিচে এমন একটি সামরিক ঘাঁটি তৈরি করতে যাচ্ছে বাংলাদেশ। এতে মজুদ থাকবে অত্যাধুনিক মিসাইল, বিভিন্ন কমান্ড সেন্টার এবং বিভিন্ন ধরনের লঞ্চ প্যাড। এই মিসাইল প্রজেক্ট অনেক গোপন একটি প্রজেক্ট। এ প্রকল্প সম্পর্কে বিস্তারিত কিছু জেনে আসি। সাধারণভাবে যদি কোনো মিসাইল প্রস্তুত করা হয় এবং সংরক্ষণ করা হয় তাহলে সে মিসাইল বেশি দিন ভালো থাকে না। এছাড়া মাটির নিচে মিসাইল লুকিয়ে রাখা সহজ, কারণ যুদ্ধকালীন সময়ে শত্রুপক্ষেরা বুঝতে পারে না কোথায় মিসাইল ভান্ডার তৈরি করা আছে, আর তারা যদি বুঝতে পারে এরপরেও সহজে ধ্বংস করতে পারে না। মাটির নিচের মিসাইল সিটি ধ্বংস করার ক্ষমতা পৃথিবীতে কয়েকটি দেশের রয়েছে। এই দেশগুলো হচ্ছে আমেরিকার, আসিয়া এবং চায়না। এই দেশগুলো মাটির নিচের মিসাইল সিটি ধ্বংস করতে সক্ষম, কিন্তু দুর্ভাগ্যবশত আমেরিকা এখনো পর্যন্ত ইরানের মাটির নিচের মিসাইল সিটি ধ্বংস করতে পারেনি। কারণ ইরানের মিসাইল সিটি পর্যন্ত আমেরিকার কোনো বোমারু বিমান যেতে পারবে না। শক্তিশালী বোমারু বিমান ছাড়া ইরানের মিসাইল সিটি ধ্বংস করা যাবে না। সুতরাং বাংলাদেশে যদি ভারত এবং মিয়ানমারের সাথে যুদ্ধ হয় তাহলে বাংলাদেশের মিসাইল সিটি সংরক্ষিত বা সুরক্ষিত থাকবে, কারণ ভারত এবং মিয়ানমারের কাছে মাটির নিচের মিসাইল সিটি ধ্বংস করার মতো বোমারু বিমান নেই। এই মাটির নিচের মিসাইল সিটি বাংলাদেশ সেনাবাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো মাটির নিচে মিসাইল সিটি তৈরি করা হচ্ছে। তবে বাংলাদেশ সেনাবাহিনী কী ধরনের মিসাইল মজুত করবে তা এখনও জানা যায়নি। তবে কোয়ানকো কোম্পানি জানিয়েছে এই মিসাইল সিটিতে তুরস্কের তৈরি সকল ধরনের মিসাইল দেখা যাবে। তাই এটা এখন নিশ্চিতভাবে বলা যায় বাংলাদেশ সেনাবাহিনী তুরস্ক থেকে বোরা ব্যালিস্টিক মিসাইল অর্ডার দিয়েছে। যদি বাংলাদেশ সেনাবাহিনী ব্যালিস্টিক মিসাইল অর্ডার না করত তাহলে মাটির নিচের মিসাইল সিটি তৈরি করত না, কারণ বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে রকেস্টান কোম্পানির মিসাইল ব্যবহার করছেন, আর এই মিসাইলের রেঞ্জ হচ্ছে 120 কিলোমিটার। তো বন্ধুরা, বাংলাদেশ যদি তুরস্কের আধুনিক প্রযুক্তি দিয়ে মাটির নিচে মিসাইল সিটি তৈরি করে তাহলে সেটি কি দেশের জন্য ভালো হবে না খারাপ হবে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।